হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রান্নাঘরে। ১ কাপ গরম গরম কফি করেছি। আজকে এমনিই প্রচণ্ড গরম, কিন্তু তবুও আমার একটু কফি খেতে ইচ্ছে করলো, তাই আর কি এই কফি করা। কফিতে সবে একটু চুমুক দিতে যাব, সেই সময় ডেলিভারি ম্যানের ফোন আসলো আর আমিও ছুট্টে বাইরে চলে গেলাম। চলে এসেছে একটা পার্সেল, আর এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে আছে একটা কুর্তি। এই কুর্তিটা আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল, তাই আর কি আমি নিয়েছি। আর এই কুর্তিটা কিন্তু আমার গিফটের কুর্তি, এটা আমাকে একজন গিফট করেছে। চলো, কুর্তি দেখা তো হলো, আজকে করব নিজের হাতে রান্না। আজকে করব একটু মাটন। আমার বাপি যেদিনকার করে বাড়িতে থাকে, আমাদের বাড়িতে একদম পরব চলে। পরব চলে কথাটা কেন বললাম জানো? আমার বাপি যেদিন করে বাড়ি থাকে সেদিন আমাদের বাড়িতে মাছ মাংস দুটোই রান্না হয়। আর বাপি বাজার করতে, খাওয়াতে এবং খেতে দুটো করতেই ভীষণ ভালোবাসে। তো ওই জন্য এখন হলো বাপি নিয়ে এসেছে মাটন, আর এখন রান্না হবে। আমি তাই আর কি সব জোগাড়যন্ত্র করে নিচ্ছি। আর তাই প্রথমেই হলো পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপরে এখন এই যে আলু ভাজছি। আর এই দিকে হলো আমি মাটনটাকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এইভাবেই রান্না করি। তোমরা যারা এইভাবে রান্না করো তারা তো জানোই, আর যারা রান্না করো না তারা চাইলে একবার এরকমভাবে মশলার সাথে মাখিয়ে তারপরে কষাতে পারো, তাহলে তোমরা টেস্টটা বুঝতে পারবে। আশা করছি ভালো লাগবে। চলো, এদিকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে ম্যারিনেশন করে রাখা যে মাটনটা সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একদম ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুও ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার রান্না পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো একটু টেস্ট করে দেখা যাক। আমি নিজের রান্না হোক বা মায়ের রান্না বা যে কোনো সময় বাড়িতে রান্নাবান্না হলে ভাতের সাথে খাওয়ার থেকে আমার শুধুই খেতে ভালো লাগে, আর আমার এইভাবেই টেস্ট করতে ভালো লাগে। অনেকের মুখে শুনেছি নাকি বাসি মাংসতে বেশি টেস্ট হয়, কিন্তু আমার কাছে পার্সোনালি কিন্তু একদম গরম গরম মাংস যেটা মানে সবে সবে হয় ওইটাই বেশি ভালো লাগে, ওটা খেতেই আমি বেশি পছন্দ করি। এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম হলো স্নান করতে, আর স্নান সেরে ঘরে এসে প্রতিদিনের মতো আজও আমি ধূপকাঠি ধরিয়ে আমার ঘরে যে ভগবানের ছবিগুলো রয়েছে তাতে দেখিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ। এইবার একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম, চুল আঁচড়ে নিলাম ভালো করে। আর তারপরেই হলো মা ডাকলেন খেতে। তো প্রথমেই হলো মা এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করেছিল, সেইটা একটু নিয়ে নিলাম। আর এইটা কিন্তু কাঁঠাল দানা চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, কিন্তু আজকে কাঁঠাল দানা ছিল না, মা এমনি রান্না করেছিল। আর তারপরে অবশ্যই মাটনের লাল লাল ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর ভাত টাত খাওয়া হয়ে গিয়েছে এখন। আজ যাব একটু বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে, তাই আর কি তার সাথে একটু দেখা করব। আর অনেক জমে থাকা গল্প আছে, সেইগুলো সব করব। এখন তৈরি হয়ে নেওয়া যাক বান্ধবীর বাড়ি। আমার বাড়ি থেকে বেশি দূর না, কাছাকাছিই আছে, কিন্তু তবুও আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আজকে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, আর সামনে কিন্তু আরও নতুন ব্লগ আসছে। আশা করছি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। এই তো আমি এখন তৈরি হয়ে গিয়েছি, আর এক্ষুনি বেরিয়ে পড়ব।
এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, বললাম না একদম কাছাকাছি বাড়ি, ওই জন্য হেঁটে হেঁটেই চলে যাব। আর কিছুক্ষণের মধ্যে দেখো আমি ওদের বাড়িতেও পৌঁছে গিয়েছি। এই তো ওর ঘরের মধ্যে ঢুকে পড়লাম, দরজাটা খোলাই রয়েছে। আর এই যে হলো সেই মহান ব্যক্তি। তো এখন আমি ওর সাথে প্রচণ্ড গল্প করব, অনেক মজা করব। তো আজকের ব্লগটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর এই তো ওদের বাড়ির আরও দুজন মেম্বার আছে, এই একজন, আরও একজন রয়েছে। এই যে এইটা হলো সীমার মেয়ে, মানে আমার বান্ধবীর মেয়ে। আর এই হলো ওদের বাড়ির আরও একজন মেম্বার। তো চলো আজকের মতো টাটা।